এসএসসি টেট সার্টিফিকেট নিয়ে এসএসসি চেয়ারম্যানের কাছে দাবিপত্র পেশ করলো শিক্ষক সংগঠন। তো বিস্তারিতভাবে জানবো। টেট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, আপনারা জানেন, এর আগে আমি কিন্তু ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। তো টেট সার্টিফিকেট নেওয়া নিয়ে যেটা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ নোটিশ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন জারি করেছে। উচ্চ প্রাথমিকে টেট পাস করেছেন কিন্তু সার্টিফিকেট নেই এমন প্রার্থীদের জন্য নোটিশ দিয়েছে এসএসসি। কমিশনে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী টেট সার্টিফিকেট বিতরণ করা হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে টেট সার্টিফিকেটের জন্য আবেদন জানানো সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে তা সংগ্রহ করতে বলা হয়েছে। আরও জানানো হয়েছে যে শংসাপত্র সংগ্রহ করার পরে তাদের যে শংসাপত্র রয়েছে সেটা জীবনকাল বা লাইফ টাইম কিন্তু বৈধকরণ যেটা রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অফিসে যেতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আপার প্রাইমারিতে সেট যে লাস্ট পরীক্ষা হয়েছিল টেট পরীক্ষা, সেটা হয়েছিল কিন্তু 2014 সালে। তার আগে 11 সালে নেওয়া হয়েছিল নিয়োগ পরীক্ষা। এবং যেটা বলা হচ্ছে, শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 12 RLST 2011 পরীক্ষার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট বিতরণ ও স্কুল সার্ভিস কমিশনের আচার্য সদন অফিস থেকে সকলের টেস্ট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি প্রক্রিয়া সংক্রান্ত ব্যাপারে কয়েকটি বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে দাবিপত্র জানানো হয়েছে। সেই দাবিগুলো হচ্ছে নিম্নে দেওয়া রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে 1 নম্বরে, যে হাজার হাজার দূর দূরান্তের শিক্ষক শিক্ষিকার টেস্ট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি করানোর জন্য কলকাতার আচার্য সদনে আসার নির্দেশ কিন্তু বাতিল করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী লিস্ট করে সেই সমস্ত টেস্ট সার্টিফিকেটকে লাইফ টাইম ভ্যালিডিটির আওতাভুক্ত করে ওয়েবসাইটে প্রকাশ করা হোক ও অত্যাধুনিক যে টেকনোলজি রয়েছে সেই টেকনোলজি ব্যবহার করে বিকল্প পদ্ধতির মাধ্যমে সকল টেস্ট সার্টিফিকেটকে লাইফ টাইম যে ভ্যালিডিটি সেই ভ্যালিডিটি কার্যকরী করার ব্যবস্থাপনা কিন্তু গ্রহণ করতে বলা হয়েছে। তো সেটাই বলা হয়েছে। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট নোটিফিকেশন প্রকাশ করা হোক, এটা 1 নম্বর দাবিতে তারা কিন্তু জানিয়েছে। 2 নম্বরে যেটা বলা হয়েছে যে বর্তমানে স্কুলে পঠন পাঠন চলাকালীন প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তরবঙ্গ সহ বহু দূরবর্তী জেলা ও স্থান থেকে কলকাতাস্থিত আচার্য সদনে বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি করার জন্য সিল সিগনেচার করার যে সিদ্ধান্ত তা পুনর্বিবেচনা করার আবেদন করছি, এরকম কিন্তু বলা হয়েছে 2 নম্বরে। 3 নম্বরে যেটা বলা হচ্ছে, টেট সার্টিফিকেট বিতরণ, যা তাদের টেট সার্টিফিকেট হারিয়ে গেছে তাদের ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য স্কুল সার্ভিস কমিশনের আচার্য সদন অফিস থেকে প্রয়োজনীয় যে ডকুমেন্টস রয়েছে ও আবেদন পদ্ধতি রয়েছে সেটা রিজন ভিত্তিক কিন্তু ভাগ করে অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করতে সেন্ট্রালি একটি সুস্পষ্ট নোটিফিকেশন প্রকাশ করা হোক। এবং 4 নম্বরে যেটা বলা হয়েছে, 4টি রিজন, যেটা ইস্টার্ন, তারপর নর্দার্ন, ওয়েস্টার্ন এবং সাউথ ইস্টার্ন রিজনের টেট সার্টিফিকেট বিতরণের যেটা রয়েছে সেই নোটিশ পাবলিশ হলেও সাউদার্ন রিজিয়নে থেকে কিন্তু সার্টিফিকেট বিতরণ সংক্রান্ত কোনো নোটিফিকেশন এখনও প্রকাশিত হয়নি। এ বিষয়ে অতি দ্রুত কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হোক, এমনটাই কিন্তু তারা দাবি করেছে। 5 নম্বরে যেটা বলা হচ্ছে যে 12 RLST 2011 নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে সকল শিক্ষক শিক্ষিকারা স্কুলে বর্তমানে কর্মরত তাদের টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি সংক্রান্ত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটি প্রয়োজনীয় সংশ্লিষ্ট এডিআই অফিস অথবা রিজন অফিস থেকে সম্পন্ন করা হোক, এমনটা কিন্তু তারা দাবি করেছে 5 নম্বরে। এবং 6 নম্বরে যেটা বলা হচ্ছে, টেট 2015 ফর আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত যেটা রয়েছে সেই প্রক্রিয়ায় টেট পাস করা ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে টেট সার্টিফিকেট প্রদান করতে হবে। এনসিটি 2011 ফেব্রুয়ারি সালে যেটা নোটিফিকেশনে বলা ছিল টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি সর্বোচ্চ 7 বছর পর্যন্ত থাকবে, তার যেটা যেটা মেমো নাম্বার যেটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে সেটা 9/6/2011 তারিখে এনসিটি নোটিফিকেশনে দিয়ে জানায় যে টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম করা হলো। এই সিদ্ধান্তটি 7/6/2021 তারিখে এনসিটি জেনারেল বডি মিটিংয়ে অ্যাপ্রুভাল হয়। সেই মতো রাজ্য সরকার সংশ্লিষ্ট দপ্তরের টেট সার্টিফিকেটগুলোর কিন্তু রিভ্যালিডেট ফ্রেশ টেট সার্টিফিকেট লাইফ টাইম করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ নেয় এনসিটি। তো যেটা বলা হচ্ছে, APGTWA যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সম্পাদক চন্দন গড়াই তিনি বলছেন যে টেট সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডিটি করানোর যে এনসিটির নির্দেশ সেই নির্দেশ 3 বছর পরে স্কুল সার্ভিস কমিশন পদক্ষেপ গ্রহণ করছে, সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও পদ্ধতিটি অপরিকল্পিত। লক্ষাধিক টেট পাস ক্যান্ডিডেটকে কলকাতা আসার নির্দেশটি ভাবা দরকার, এটা কিন্তু তারা বলছেন। তো এখন দেখা যাক তারা এই সমস্ত দাবিপত্র এখন পেশ করেছেন এবং তার উপরে ভিত্তি করে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, এই সমস্ত দাবিপত্র কি অ্যাপ্রুভ করা হবে কিনা সেটাই এখন দেখার কথা রয়েছে। তবে যে নোটিফিকেশন আপনারা দেখেছেন যে 4টি নোটিফিকেশন কিন্তু দেওয়া হয়েছে এসএসসির ওয়েবসাইটে, সেটা অনুযায়ী প্রত্যেককে কিন্তু বলা হয়েছে ডেট অনুযায়ী কোন কোন ডেটে তাদেরকে টেট সার্টিফিকেট গ্রহণ করতে হবে। তো সেটা এখন কতদূর আগাচ্ছে না আগাচ্ছে সেটার আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটে।